কেমন হবে যদি তুমি তোমার পৃথিবী থেকে ফ্যান্টাসি পৃথিবীতে চলে যাও? তুমি সেই পৃথিবীতে একজন গার্ড হিসেবে নিয়োজিত হলে, সেখানে থাকতে থাকতে হঠাৎ করে কোনো একদিন তুমি সেখানকার এক প্রিন্সেসের প্রেমে পড়ে গেলে, কিন্তু তুমি তাকে কিভাবে ভালোবাসবে? সে তো একজন রাজকুমারী আর তুমি সাধারণ একটি গার্ড। তো এমন একটি গল্প নিয়ে এই ড্রামাটি। আজ আমি তোমাদের যে ড্রামাটি দেখাতে চলেছি সেই ড্রামার নাম হলো গার্ডিয়ান্স অব দ্য দাফাং। এটি একটি চাইনিজ ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা। ড্রামাটিতে মোট 40টি এপিসোড রয়েছে। আর হ্যাঁ, তোমরা জেনে খুশি হবে যে এই ড্রামার প্রধান মেল ক্যারেক্টার ডাইল্যান ওয়ান এবং প্রধান ফিমেল ক্যারেক্টার টিয়ানশি ইউ। আমি জানি তোমরা এই দুজনকে অনেক পছন্দ করো। তো চলো এখন আর দেরি না করে ড্রামাটির গল্প শুরু করে দিই। তো ড্রামার শুরুতেই আমরা কিছু প্রশাসনিক লোকদের খাবার খেতে দেখতে পাই। তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের প্রধান মেল ক্যারেক্টারের। সে এসে তার বসকে সম্মান জানায়। তো ছেলেটির নাম ছিল সুচিয়ান। তখন সুচিয়ানের বস তাকে বলে যে সে আজ এই আয়োজনটি করেছে সুচিয়ানের প্রমোশনের জন্য। সে তাকে রিজন ম্যানেজার বানাবে, যাতে করে সে মিস্টার ঝুকে সাহায্য করতে পারে। তো তখন আমরা মিস্টার ঝুকে দেখতে পাই, তিনি দক্ষিণ অঞ্চলের রিজন ম্যানেজার ছিলেন। তখন সুচিয়ান তাকে সম্মান জানায়। এরপর তারা সবাই মিলে অনেক ড্রিঙ্কস করে। এরপর তারা সবাই মিলে একটি জায়গায় আসে যেখানে মার্ডার মিস্ট্রি গেমের হোস্ট ছিল। তিনি বলেন যে সবাইকে দাফাং দুনিয়ায় স্বাগতম। আর হ্যাঁ, আমি তো তোমাদের বলতে ভুলেই গেছি যে নায়ক কি করে। নায়ক অর্থাৎ সুচিয়ান একজন ডিটেকটিভ। তো এরপর তারা সবাই গার্ডিয়ান্স অব দ্য দাফাং গেম শুরু করে। তখন হোস্ট বলতে থাকে যে এই দুনিয়া অনেক একাডেমি আছে, অনেক সেক্ট আছে, হেভেনলি রিলিম ও ডেমন কিংডম আছে। তুমি এই নোংরা পৃথিবী পছন্দ করো না এবং নিয়ম ও সীমানা বুঝতে পারো না। ইমমর্টালরা মর্তের ইচ্ছা কাল্টিভেট করে। তুমি জানো তুমি কোথা থেকে এসেছো, বাট তুমি এটা জানো না যে কোথায় যেতে হবে। তুমি কি ইয়াংলিন নাকি সুচিয়ান? তো এই কথাগুলো আসলে সেই হোস্ট বলছিল। এই কথাগুলো বলার পরপরই সুচিয়ান দাফাং ওয়ার্ল্ডে চলে যায়। এখানে সে হঠাৎ করেই আধুনিক যুগ থেকে প্রাচীন যুগে চলে যায়, যে যুগের নাম বলা হচ্ছিল দ্য ওয়ার্ল্ড অফ দাফাং। তো তখন আমরা সুচিয়ানকে দেখতে পাই, যে কিনা একটি জেলখানায় বন্দী ছিল। আসলে সে প্রাচীন যুগে চলে এসেছিল, তবে সে কিভাবে এখানে চলে আসে এটা আমাদের জানানো হয় না। এই দুনিয়ায় সে একজন কনস্টেবল ছিল। তো তখন সুচিয়ান তার চারপাশে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে যে আমি কোথায়? আমি কি মাতাল হয়ে আসি নাকি? এই গেমটি তো দেখছি অনেক রিয়েল। তো এই কথা বলার পর সে যখন জানালা দিয়ে বাইরে দেখতে যায়, তখন সে বুঝতে পারে যে সে প্রাচীন যুগে অর্থাৎ দাফাং এর দুনিয়ায় চলে এসেছে। এটি দাফাং এর ক্যাপিটাল ছিল। তো সুচিয়ান সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।